হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি প্লাটিনাম একাডেমির বিবোস ক্লাসরুমে। আমরা আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্টারমিডিয়েটের 3 নম্বর লেকচার নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা প্রথম লেকচারে কিছু বেসিক নিয়ে কথা বলেছিলাম এবং দ্বিতীয় লেকচার হচ্ছে তোমাদের 4টে স্টেপে আমি 2টে স্টেপ দেখাই দিছি। ওই 2টে স্টেপ কিন্তু একটা বুঝলে বাকিগুলো সেম ছিল, এই জন্য আমি একটা করে করিয়েছি। কিন্তু আমরা 3 নম্বর লেকচারে স্টেপ 3 এবং 4 নিয়ে কথা বলবো। এখানে তোমাদের স্টেপ 3 এবং স্টেপ 4 হচ্ছে 3 রকম ভিন্ন ভিন্ন। সো আমি এখানে সবগুলো করিয়ে দেখানোর চেষ্টা করেছি। চলো কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা ক্লাসের শুরুতে একটা টেকনিক দেখবো, যেটা হচ্ছে বাইনারি মান বের করার টেকনিক। এই টেকনিকটা হচ্ছে তোমরা যখন সৃজনশীলে ক, খ বা গ নাম্বার ম্যাথগুলো সলভ করার সময় তোমরা মনে করো তোমাদেরকে বলতে পারে যে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাও বা অক্টাল থেকে হেক্সাতে নিয়ে যাও, তখন তোমাদের ওখানে 2 বিট 3 বিট করে হিসাব করতে হতে পারে। ওই হিসাবের সময় মনে করো তোমরা ক্যালকুলেশনে বা মানগুলো বের করার পরে তখন তুমি এই টেকনিকটা দিয়ে তোমরা কি করতে পারো, যাচাই করতে পারো যে মানে এটা আমরা কেমনে যে মানটা যে আসছে সেটা সঠিক আসছে কিনা। এই টেকনিকটা হচ্ছে কীরকম, ফার্স্ট হচ্ছে 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 4, এরপরে 8, এভাবে হচ্ছে 4 গুণ করে বাড়বে। সেটা 4 গুণ করে বাড়বে, 4 গুণ করে বাড়তে বাড়তে এদিকে তোমার ডিজিট অনুযায়ী এটা বিট অনুযায়ী তোমার যাবে। তো আশা করছি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা যে আজকের স্টেপ 3 যেটা নিয়ে কথা বলবো, আমাদের স্টেপ 3তে হচ্ছে অক্টাল, ডেসিমাল এবং বাইনারি থেকে হেক্সা। তাহলে চলো দেখো, ফার্স্ট হচ্ছে আমরা স্টেপ 3 আমরা প্রথমে এটা নিয়ে কথা বলবো, অক্টাল থেকে হেক্সা করার নিয়মাবলী। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের স্টেপগুলো কী দেখো। প্রথমে অঙ্কটাকে 3টে বিটে রূপান্তর করতে হবে। আমি এখানে লিখে দিয়েছি, ফার্স্ট অঙ্কটাকে কয়টা বিটে রূপান্তর করতে হবে, 3টা বিটে রূপান্তর করতে হবে। এরপরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে প্রতি 4 বিট করে একটা গ্রুপ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে 4 বিট করে একটা গ্রুপ করতে হবে, এবং যেখানে 4টা বিট থাকবে না সেখানে 0 দিয়ে ঘর পূরণ করতে হবে। তাহলে চলো আমরা একটা ম্যাথ করলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে কথাগুলো কি বলছে। তো এখানে দেখো তোমাদের সামনে একটা ম্যাথ নিয়ে এসেছি আমি। ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ, তোমরা বই উদাহরণে পেয়ে যাবা। 5 to 5.27 হেক্সাডেসিমালে অক্টালে আছে, এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রথম সূত্র কী ছিল? প্রথম সূত্র ছিল হচ্ছে প্রথমে 3 বিট করে নিতে হবে। এখন 3 বিট করে কী নিব? বাইনারি মান নিব। আমরা 3 বিট করে বাইনারি মান নিব। কারণ অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাতে যাওয়া যাবে না, আমাদের অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে, বাইনারি থেকে হেক্সা ভ্যালুটা বাইরে হবে। তাহলে বাইনারি মান নেওয়ার জন্য 3 বিট করে প্রথমে কীভাবে নিব দেখো। আমরা ফার্স্টে সংখ্যাগুলোকে আলাদা লিখলাম, প্রত্যেকটা অঙ্ককে আলাদা লিখছি। এরপর হচ্ছে আমরা 3 বিট করে নিছি এখানে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে 3 বিট করে যে নিছেন এটা কেমনে আসছে, সেটা একটু করে দেখো। আমি তোমাদের এটা হাতে লিখেছি, একটু দেখো তোমরা। 3 বিট করে যেটা আসছে এখানে, আমরা 3 নম্বর স্লাইডে যেটা তোমাদের টেকনিক দেখাইছিলাম, এখানে হচ্ছে দেখো 5 to 5 দশমিকের আগের অংশটা, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এবং 0.27 অংশটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো এখানে 5-এর জন্য আমরা কিভাবে লিখছি, আমরা উপরে স্টেপটা লিখছি 1 to 4 এভাবে। এখানে দেখো 5 মানে আমরা কি জানি 4 এবং 1 যোগ করলে কত 5। তাহলে 4-এর ঘর আমরা বাইনারি 1 বসাবো, 1-এর ঘরে 1 বসাবো, আর বাকি যেটা ঘর বাকি থাকবে সেটা তো আমরা দিব 0 দিব। তাহলে আমরা 5 এটা বুঝতে পারলাম। এরপরে দেখো 2টা কীভাবে আসছে, শুধু 2 এখানে অলরেডি আসে, তাহলে বাকি দুটো আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 2-2 বাইনারি ভ্যালু হচ্ছে 3 বিটের জন্য এটা। এরপরে 7 দেখো, 7-এরটা হচ্ছে দেখো 4 আর 2 6 আর 1 কত, যোগ করলে কত হয় 7। তাহলে 7-এর জন্য 3টায় 1। এইভাবে করে তোমরা বাইনারি ভ্যালুগুলো বের করতে পারো। এটা হচ্ছে টেকনিক। তাহলে চলো আমরা ম্যাথটাতে আগাই। এরপরে দেখো 3 বিট করে নেওয়ার পরে আমরা এখন কি করব, পূর্ণ সংখ্যা কোনটা, এটা, আর ভগ্নাংশ কোনটা, এটা, দশমিক সহ। পূর্ণ সংখ্যাতে আমরা ডান থেকে বাম দিকে প্রতি 4 বিট করে ফার্স্টে নিব, এরপরে 3 বিটে যাব। তাহলে দেখো আমরা প্রথমে 4 বিট করে নিচ্ছি।
4 বিট করে নিলাম। দেখো তাহলে এখানে 4টা বিট নিছি, এখানে 4টা বিট নিছি, এখানে আছে কয়টা? একটা। এখন এখানে আছে হচ্ছে আমাদের একটা, কিন্তু আমার নিতে হবে 4 বিট। এটা কি করব, বাকি বিটগুলোতে 3টা শূন্য দিয়ে আমরা কি এটা পূরণ করে দিব। এরপরে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে যাব আমরা 4 বিট করে। এখানেও সেম দেখো 4 বিট আছে, এটাতে 2 বিট, বাকি দুটো আমরা শূন্য দিয়ে 4 বিট পূরণ করে দিব। তাহলে প্রথমে আমরা 4 বিট করে নিব, প্রথমে 4 বিট করে নিতে হবে অক্টাল থেকে হেক্সাতে যাওয়ার সময়। তাহলে আমরা 4 বিট করে লিখলাম। দেখো 4 বিট করে লিখব কীভাবে, ডান থেকে বাম দিকে লিখব। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে 4টা করে নিব। এখানে দেখো ডান থেকে বাম দিক করে সংখ্যাগুলো নিচে আমরা 4 বিট করে, এবার আমরা এখানে বাই সিরিয়াল আমরা সংখ্যাগুলো লিখব। এদিকে 1 আছে, তার আগে আমরা 3টা জিরো দিয়ে এটাকে কী করছি, 4 বিট ফিল আপ করছি। এরপর এখানে দেখো 0101 এটা লিখলাম, এরপরে 0101 এটা লিখলাম দশমিক, এদিকে 0101, এরপরে 11 লিখছি। এখানে আর কোনো বিট নেই, এই জন্য আমরা 2টা জিরো দিয়ে 4 বিট পূরণ করে দিছি। আশা করছি ক্লিয়ার লাইনটা। এরপরে দেখো, এরপরে আমরা আবার ভ্যালু বসাবো। 0001 মানে কি 1, অর্থাৎ দেখো 1 2 4 8, তাহলে এখানে বাকিগুলো 0, এটা কত হচ্ছে 1। এরপর এটা দেখো 0101, ওই বাইনারি টেকনিকটা ফলো করো, 1 2 4 8, তাহলে এখানে এগোর আসতেছে 4, এগোর আসতেছে কত 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত 5। এরপর দেখো এটাও সেম যোগ করলে এটাও সেম হচ্ছে কত 5, এখানেও সেম 5। এবার আসো এটাতে, দেখো 1 2 4 8, 4 আর 8 যোগ করলে কত হচ্ছে 12, কিন্তু হেক্সাডেসিমাল হচ্ছে 12 লিখার কোনো কি নাই, নিয়ম নাই। হেক্সাডেসিমাল আমি তোমাদেরকে প্রথম লেকচারে বলে দিয়েছিলাম, তোমরা একটু করে লেকচারটা ঘুরে আসবা। হেক্সাডেসিমালের যে সংখ্যাগুলো সেগুলো তোমরা প্রথম লেকচারটা ঘুরলেই তোমরা সেখানে দেখতে পাবা। আমি তাও বলে দিচ্ছি, তোমার হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে 10 0 থেকে 9 পর্যন্ত সেম থাকবে। এরপর 10 11 12 13 14 15 এগুলোর জন্য হবে কত, 10-এর জন্য হবে হচ্ছে তোমার এ, ইংলিশ অ্যালফাবেট এ, বড় হাতের এ। তারপর 11-এর জন্য বি, 12-এর জন্য সি, তারপর 13-এর জন্য হচ্ছে ডি, 14-এর জন্য ই, 15-এর জন্য এফ, এভাবে করে যাবে। তাহলে আমরা যেহেতু এখানে পাইছি কত 12-এর জন্য আমরা কি লিখব, সি। দেখো তুমি এভাবে হিসাব করবা, হাতের গুনবা 10 11 12 13 14 15 এ বি সি ডি ই এফ, তাহলে 10 11 12, 12তে কী পড়ে এ বি সি, তাহলে আমরা সি দিছি। আমাদের তাহলে ফাইনালি আনসারটা কত আসতেছে 155.5 12 নট 12 5 সি। আশা করছি তোমরা ম্যাথটা ক্লিয়ার হয়েছো। তোমরা ম্যাথটা কে কোথায় বুঝো নাই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট দিকে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা পরের পার্টে পরের একটা অংশতে চলে যাই। এরপর হচ্ছে আমাদের ডেসিমাল থেকে হেক্সা। ডেসিমাল থেকে হেক্সা করার জন্য কি করতে হবে, দেখো হেক্সাডেসিমালের বেস দ্বারা ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ কি না হচ্ছে ভাগফলটা কি শূন্য না হচ্ছে। সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। ফলাফল লিখতে হবে নিচের দিক থেকে উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলো, ফলাফলের যেগুলো ভাগশেষ সেগুলো নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে দেখো ম্যাথ করলে আশা করি বুঝতে পারবা। এখানে দেখো আরেকটা কোয়েশ্চন 750.80, এটাকে ডেসিমাল থেকে কিসে নিয়ে যেতে হবে, হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিতে যাই, তোমাদেরকে রুলস দেখাইছে, এবার আমরা হচ্ছে এটা কি সলভ করব। দেখো আমাদেরকে ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না কি হচ্ছে শূন্য হচ্ছে। এখন কথা আছে যে ভাইয়ারা আপুরা এখানে হচ্ছে দেখো দশমিকের একটা ব্যাপার আছে, অর্থাৎ ভগ্নাংশের একটা ব্যাপার আছে এখানে। তো আমরা তো জানি যে ভাইয়া এখানে পূর্ণ সংখ্যা থাকলে আমরা ভাগ করতে থাকবো, কিন্তু যখন দশমিক অর্থাৎ ভগ্নাংশ থাকবে তখন আমরা কি করব, তখন ভগ্নাংশ যখন থাকবে তখন সেইমভাবে বেস দ্বারা হেক্সাডেসিমালের বেস দ্বারা কি করব, ওই ভগ্নাংশ পার্টটাকে আমরা কি গুণ করতে থাকবো, ততক্ষণ গুণ করব যতক্ষণ না একই ফরম্যাটটা কি আসতেছে। তাহলে দেখো আমরা ম্যাথটা করি।
আমি এখানে দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কি ভগ্নাংশ। দেখো পূর্ণ সংখ্যার পার্টটা দেখো, আমি হেক্সাডেসিমালের বেস কত 16, হেক্সাডেসিমালের বেস দ্বারা পূর্ণ সংখ্যা কত এখানে 750, পূর্ণ সংখ্যাকে ভাগ করতেছি। তাহলে ফার্স্টে ভাগ করলে কতবার যায় 46 বার। এখানে যদি আমরা একটু কি ক্যালকুলেশন করি, ভাগ করে ক্যালকুলেশন করলে আমাদের থাকে 16 × 46 গুণ করলে আমাদের এখানে ভ্যালু আসবে। এরপরে 14 হচ্ছে ভাগশেষ থাকে, 14 কি থাকে এখানে হচ্ছে ভাগশেষ থাকে। এরপরে আমরা আবার 46কে আমরা আবার কি করব, আবার আমরা কি ভাগ করব। আবার যদি ভাগ করি তাহলে কি হয়, 2 বার যাবে, 3 × 16 48 হয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে না, 2 বার যাবে। এবং এদিকে কি থাকবে 40 কি থাকবে ভাগশেষ থাকবে। এরপরে আবার ভাগ করব, দেখা যাচ্ছে এখানে 16টা বড়, 2টা ছোট, তাহলে এটা যাচ্ছে 0 বার, একবার তো যাবে না, তাহলে 0 বার গেলে এই 2টা এদিকে ভাগশেষ আকারে চলে আসতেছে। এখন ভাইয়ারা পুরা আমরা আনসারটা কেমনে লিখব, দেখো সেটা লেখার জন্য আমাদের এমএসডি এলএসডি এটা দিতে হবে। এমএসডি এলএসডি অর্থাৎ ডেসিমাল পার্টটাকে নিয়ে যাচ্ছি, এজন্য ডেসিমাল পার্টটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি, জন্য এমএসডি দিছি, এলএসডি দিছি। তাহলে এমএসডি এলএসডি তীর চিহ্ন কোন দিকে, নিচে থেকে উপরের দিকে, নিচে থেকে উপরের দিকে। তাহলে দেখো আনসারটা কীভাবে আসতেছে 2EE, এই যে ভাগশেষ পার্টগুলো আমরা লিখবো। কিন্তু এখানে আমরা কেন লিখেছি, অবশ্যই ভাই আমরা লিখবো, কারণ হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি। আমরা আগে বলেছি তোমরা এটা 40 থাকলে কত হবে তোমরা হিসাব করে বসাই দাও, 40 থাকলে অবশ্যই হবে 2EE। তাহলে পূর্ণ সংখ্যার পার্টটা আমাদের কমপ্লিট। আমরা এবার ভগ্নাংশের পার্টটাতে যাব। ভগ্নাংশের পার্টটাতে ওই যে বলেছিলাম গুণ করতে হবে 0.80 × 16, গুণ করলে আবার আসতেছে কত 12.80, আবার গুণ করব সামথিং 0.80, আবার গুণ করবো সামথিং 0.80। এভাবে যতবার আমরা বেস দ্বারা গুণ করতে থাকবো ততবার সেমই আসবে। সো আমাদের বারবার করার দরকার নেই, যখন এভাবে ভ্যালুটা সেম চলে আসবে তখন একবারে আমরা করব, এর বেশি করার দরকার নেই। তাহলে আমাদের এখানে কত আসতেছে 12C। ভগ্নাংশের ক্ষেত্রে উল্টোটা হবে, মানটা উল্টাটা লিখবো আমরা, এমএসডি হবে উপরে, এলএসডি হবে নিচে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে লিখবো, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে লিখবো। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 0.C, 12 মানে বলেছিলাম হেক্সাডেসিমালে কী হবে হেক্সাডেসিমালে C, তাহলে এখানে একটা দশমিক আছে, আমরা 0.C। আমাদের পূর্ণ সংখ্যার ভগ্নাংশের দুইটা ভ্যালু পাইছি, দুইটা ভ্যালুকে আমরা মার্চ করলে আমাদের টোটাল আনসারটা কত দাঁড়াচ্ছে, দেখো আমাদের টোটাল আনসারটা দাঁড়াচ্ছে অত 2EE.C। তো ভাইয়েরা পুরা তোমরা কে ম্যাথটা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই জানাবা, কোথায় বুঝো নাই সেটাও জানাবা। আমি পরের ক্লাসে তোমাদের সৃজনশীল এবং কিছু ছোটোখাটো ম্যাথ নিয়ে লাইভ ক্লাস দিব। লাইভ ক্লাসে তোমরা লাইভে কমেন্ট করবা, সেখানে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো আমাদের পরবর্তী পার্ট হচ্ছে বাইনারি থেকে হেক্সা। আমরা তখন ডেসিমাল থেকে হেক্সা করছি, অক্টাল থেকে হেক্সা করছি, এবার বাইনারি থেকে হেক্সা করব। ঠিক সেম আমরা শুরুতে যেটা করেছিলাম হচ্ছে অক্টাল থেকে হেক্সা যেমনি করেছিলাম, ফার্স্টে 4 বিট করে নিতে হবে। এরপরে প্রতি 4 বিট থেকে 4 বিটটা আমরা কি পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে 4 বিট নিব, এরপরে ভগ্নাংশের বাম থেকে ডানে নিব। কিন্তু এখানে একটা পয়েন্ট তোমাদেরকে নোট রাখতে হবে, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সা করার সময় আমাদের এখানে 3 বিটের দরকার পড়বে না, কিন্তু অক্টাল থেকে যখন হেক্সাতে যাব তখন আমাদের 3 বিট, এটা মাস্ট আমাদের দরকার পড়বে। ম্যাথটা করি, ম্যাথটা করলে বুঝতে পারবো। দেখো ওরে বাবা, এটা তো বিশাল বড় একটা ম্যাথ, কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরা একেবারে হাসি খুশিভাবে খেলে খেলে ম্যাথটা সলভ করতে পারবে। তোমাদেরকে জাস্ট ট্রিকটা বুঝাই দিব। তাহলে দেখো ফার্স্টে আমরা প্রতিটা সংখ্যা আলাদা আলাদা করে লিখব, যে দেখো আলাদা আলাদা করে আমরা লিখছি সংখ্যাগুলো, দ্যাটস ইট। এরপরে আমরা কি করব, 4টা করে বিট ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে 4টা করে বিট ভাগ করে ফেলেছি। এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, বাম থেকে ডান দিকে 4টা করে বিট আমরা কি করব, ভাগ করে ফেললাম। এরপরে দেখো 4টা বিট এগুলো আলাদা করে লিখবো আমরা। দেখো এখানে 3 বিট আছে, আমাদের করতে হবে 4 বিট, তাহলে আমরা একটা 0 দিয়ে 4 বিট পূরণ করছি, 0 1 0 0। এরপর এখানে 1 1 0 0। এখানে দেখো দশমিকটা ঠিক রাখছি, এখানে 4টা বিট আছে, 4টা 1, এরপরে 1 0 আছে, বাকি দুটো আমরা কি 2টা 0 দিয়ে কি করব, বিটটা ফিল আপ করবো।
তাহলে 4 বিট হয়ে গেল। এরপরে দেখো, এরপরে আমরা 4টা বিট থেকে আমরা ভ্যালুগুলো বের করব, ভ্যালুগুলো হেক্সাডেসিমাল ভ্যালুগুলো বের করব। কেমনে বের করব দেখো, ওই যে সেম তোমাদের 3 নাম্বার স্লাইডে যেটা দিয়েছিলাম আমি, খাতায় একটু করে দেখাইছিলাম, ঠিক সেম প্রসেসে। দেখো 1 2 4 8 4, 3 নাম্বার করে কত পড়তেছে, কত 4, তাহলে 4 লিখছি। 1 2 4 8, 8 এবং 4 যোগ করলে কত হয় 12। কিন্তু এখানে তো আমরা হেক্সাডেসিমালে 12 লিখতে পারবো না, কি লিখবো, সি, অ্যালফাবেটিক্যাল নাম্বার। এখানে হেক্সাডেসিমালে 9-এর পর থেকে নিউমেরিক্যাল ভ্যালু নট অ্যালাউড। এখানে কি ভ্যালু অ্যাপ্লাই করতে হবে, অ্যালফাবেটিক্যাল ভ্যালু। এরপরে পয়েন্ট এটা লিখলাম। এরপরে দেখো 1 2 4 8, 8 আর 4 যোগ করলে কত 12, 12 আর 2 যোগ করলে কত 14, 14 আর 1 যোগ করলে 15, 15 মানে আমরা কি জানি এফ। এরপরে 1 0 0 0, এটাতে কত 1 2 4 8, 8-এর ঘরে আছে, তাহলে 8 লিখলাম। তো ফাইনালি আমাদের আনসারটা কত আসছে, 4C.F8। 3 লাইনের একটা ম্যাথ। শুরুতে তোমরা সংখ্যা দেখে অনেকে ভয় পেয়েছিল হয়তো, কিন্তু 3 লাইনের একটা ম্যাথ, একদম ইজি ম্যাথ। তো আমরা ইতিমধ্যে স্টেপ 4 আমরা কমপ্লিট করেছি। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরি একটু মিস্টেক ছিল এখানে, আমরা স্টেপ 4 5 লিখে ফেলেছি, এটা হবে স্টেপ 3 4। ওকে, স্টেপ 3 4, স্টেপ 3 আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। স্টেপ 3 তো হচ্ছে আমরা যেগুলো করেছিলাম, ডেসিমাল, বাইনারি, অক্টাল থেকে হেক্সাতে নিয়ে গেছি। আমি একটা উদাহরণ দেখিয়েছি, তোমরা বই থেকে প্র্যাকটিস করবা, যাতে আমরা ফাইনাল লাইভ ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করলে যাতে তোমাদের জন্য ইজি হয়ে যায়। তাহলে চলো আমরা এবার স্টেপ 4টা করব। এটা 5 হবে না, এটা হবে 4। ওকে, এটা হবে 4। আমি এটা একটু কেটে ঠিক করে দিচ্ছি। এটা কত হবে, এটা হবে 4। এটা হচ্ছে কত 4, এটা 5 না। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, হেক্সা থেকে অক্টাল করার নিয়মাবলী। আমরা এবার হেক্সাল থেকে অক্টাল করব। এখানে কি করতে হবে, প্রথমে 4 বিট করে নিতে হবে, এরপরে 3 বিট করে নিতে হবে, একদম হুবহু আগের অক্টাল থেকে হেক্সা যে স্টেপটা করেছিলাম সেম স্টেপ। ওখানে আমরা 4 বিট করে নিছি, এরপর 3 বিট করে নিছি। এখানে 4 বিট করে, এরপর 3 বিট করে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বারবার বলছি ডান থেকে বামে নিব, এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে নিব। ম্যাথটা করি এবার। দেখো ম্যাথ কী আছে, 5A.26 2C, এটাকে আমরা কি 16 থেকে কি অর্থাৎ হেক্সা থেকে অক্টালে নিব। তাহলে আমরা ফার্স্টে সবগুলোকে আলাদা করলাম। আলাদা করার পরে দেখো 4 বিট করে নিলাম সবগুলাকে। 4 বিট ভ্যালুটা আমরা লিখছি, 5-এর ভ্যালুটা লিখছি ওই স্টেপটা ফলো করে। এর ভ্যালু এ মানে হচ্ছে কত আমরা জানি 10। তাহলে 10-এর জন্য কত হয় 1 2 4 8, এভাবে করে হিসাব করলে 8 এবং 2 মিলে হচ্ছে কত 10, 8 2, তাহলে 1 2 4 8, 8 এবং 2 10। তাহলে এটা ভাবে বাকি দুটো আমরা 0 দিয়ে ফিল আপ করছি। এরপরে 2, এটা তো তোমরা এর আগে দেখাইছি। সি মানে আমরা কি জানি 12। 12-এর জন্য কত হবে 1 2 4 8, 8 আর 4 12, তাহলে 12 জন আমরা লিখতে পারি এভাবে। এরপরে দেখো কী করছি, এরপরে 3 বিট করে আলাদা করছি। 3 বিট করে ফার্স্টে 4 বিট নিয়েছি, এরপর 3 বিট করে নিব। 3 বিট করে আলাদা করছি। ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, এইভাবে করছি। দেখো করলাম। এরপর আমরা 3 বিট করে নিব। যেখানে 3 বিট নেয় সেখানে 0 দিয়ে ফিল আপ করবো। 0 0 1 0 1 1 0 1 0, এরপরে এখানে 0 0 1, এরপরে 0 1 1, এরপর হচ্ছে 0 0 0। তাহলে দেখো আমাদের ভ্যালুগুলো কত আসতেছে, দেখো ফার্স্ট আসতেছে 1, এরপর আসতেছে 1 2, তাহলে 3, এরপর আসতেছে 2, এরপরে এখানে আসতেছে 1, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 0। 0 থাকলে বেসিক্যালি আমাদের 0টা দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে আমাদের ফাইনালি আনসারটা কত হবে 132.13। তাহলে এটা অক্টালে চলে গেল। ওকে ডিয়ার লার্নার্স, তোমরা আশা করছি বুঝতে পারছো। আমরা পরের মেতে যাচ্ছি, পরের পার্টটাতে যাচ্ছি আমরা। দেখো এখানে হচ্ছে
ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যাব। ডেসিমাল থেকে অক্টালে নেওয়ার জন্য কী করতে হবে, ওই অক্টালের বেস দ্বারা আমরা ততক্ষণ ভাগ করব যতক্ষণ না ভাগফল কী হচ্ছে, শূন্য হচ্ছে। এরপরে এখানে যদি সেমভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে থাকবো যতক্ষণ না শূন্য হচ্ছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে থাকবো যতক্ষণ না সেম ভ্যালুটা পাচ্ছি। তাহলে দেখো, ও সরি এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, যাক সমস্যা নেই। দেখো এখানে দেখো আমরা অক্টালের বেস দ্বারা আমরা ভাগ করছি। ফার্স্টে একবার ভাগ করলাম, যতটুকু গেছে ভাগশেষ 93 ভাগ করলে এটা 744 হয় ভাগশেষ 1। এটাকে আবার ভাগ করলাম 88, 8 into 11, 8 multiply in 11, 88, ভাগশেষ থাকে কত 5। আবার ভাগ করছি 8 দুগুণ 16, তাহলে 16 হলে 11 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এক পার্ট দিব 8 থেকে 8, তাহলে এদিকে থাকে কত ভাগশেষ 3। এরপরে এখানে দেখো শূন্যবাদ দিব, যেহেতু 1 8-এর চাইতে ছোটো যেহেতু শূন্যবাদ দিব, শূন্যবাদ দিলে ভাগশেষে কত আসতেছে 1। ফাইনালি আমরা ভ্যালুটা কত পাচ্ছি 1351। এরপরে এই যে এমএসডি এলএসডি যেভাবে দিছি ওভাবে লিখবো। এরপরে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে ওই যে বলেছিলাম যতক্ষণ না সেম ভ্যালু আমরা পাচ্ছি ততক্ষণ আমরা গুণ করতে থাকবো। ফার্স্টে দিছি 0.60, আচ্ছা সরি এটা হবে 0.60, আমি এখানে ভ্যালুটা ভুল লিখে ফেলেছি। দেখো 0.60, এরপর হচ্ছে এটা একটু করে আমি ঠিক করে দিচ্ছি, এটা হবে কত 0.60 একটু করে আমি ঠিক করে দিই, ব্যাস এটা হবে 0.60, টাইপিং মিস্টেক ছিল। এরপরে দেখো আমরা এখানে গুণ করতে থাকছি, গুণ করতে করতে ততক্ষণ গুণ করছি যতক্ষণ না সেম ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে 60, এরপরে আসছে 4.80, এরপর আসছে আবার 6.40, এরপর আসছে 3.20। এখানে আমরা যদি আবারও গুণ করলে আবার আসবে কত 1.60, তাহলে এই জন্য আমরা আর দিব না। এরপরে তাহলে আমরা এইগুলো লিখবো কত 0463 লিখছি। এবার দেখো ফাইনাল আনসারটা কত 1351.0463, এটা হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু। তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছে কে কী বুঝেছ তোমরা কমেন্টে জানাবে, কোথায় বুঝো না তাও কমেন্টে জানাবে। এরপরে দেখো আমরা বাইনারি থেকে অক্টাল করব, আমরা। দেখো ফার্স্টে আমরা এখানে আমাদের 3 বিট করে নিতে হবে। বাইনারি থেকে অক্টালে কয় বিট নিতে হবে 3 বিট, যেখানে 3 বিট থাকবে না সেখানে 0 করে দিব। দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা আলাদা করে লিখছি, আলাদা করে লিখার পরে আমরা 3 বিট করে নিব সবগুলার। ভগ্নাংশের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে 3 বিট, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে 3 বিট, তাহলে 3 বিট করে নিচ্ছি। দেখো এদিকে হচ্ছে একটা 1 আছে, এই জন্য 2টা 0 দিলাম, 101 111 110। এরপরে দেখো আমরা ভ্যালু বসাচ্ছি, এটা হচ্ছে 1, এখানে হচ্ছে 1 2 4, 4 আর 1 যোগ করলে 5, এটা হচ্ছে 1 2 4, 4 2 6 7, এটা হচ্ছে 110, তাহলে কত হচ্ছে 110, তাহলে এখানে হচ্ছে 1 2 4, 4 আর 2 6, তাহলে ফাইনালি আমাদের ভ্যালু আসতেছে 157.6। আশা করছি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস দিব বাইনারি যোগ বিয়োগ 2-এর পরিপূরক, এরপরে B2 বাইট পরিচিতি আমাদের লেকচার 4-এ থাকবে সেটা। এরপরে আমরা লেকচার 5-এ গিয়ে একটা লাইভ ক্লাস দিব। লাইভ ক্লাসে তোমাদের যত প্রবলেম আছে এগুলো সলভ করব, এবং হচ্ছে পাশাপাশি আমরা সৃজনশীল ম্যাথ প্র্যাকটিস করব লাইভ ক্লাসে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের প্লাটিনাম একাডেমির গ্রুপে জয়েন থাকো, এবং আমাদের প্লাটিনাম একাডেমির ইউটিউব চ্যানেল এবং আমাদের বিবস ক্লাসরুমের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।